আমরা শুরু করে দেই তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। কি দেখা যাচ্ছে বলো ছবিতে? কি দেখা যাচ্ছে? ফুল। ফুল। তারপর উপরে কি দেখা যাচ্ছে? ফুল। বসে বই পড়তেছে। বই পড়ছে হাসি খুশি মন নিয়ে। আমরা কি এরকম বসি? বিড়াল। আমরা কি এরকম বসি হাসি খুশি মন নিয়ে পড়তে ক্লাস? জি মিস। ইয়েস ম্যাম। তাহলে শুনো, হাসি খুশি মন নিয়ে লেখাপড়া করতে বসলে তাড়াতাড়ি বোর লাগবে না, তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে, সময় কম লাগবে। আর যদি ওই এটা পড়তেই হবে, মুখস্থ করতেই হবে, তাহলে কিন্তু অনেক কঠিন লাগবে, মুখস্থ সহজে হবে। এজন্য আমরা সবসময় হাসি খুশি মন নিয়ে পড়তে বসবো। সবাইকে তোমাদের এই শিশুকুলের শুভেচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাই নেক্সট ক্লাসে। গত ক্লাসে আমরা পড়েছিলাম আখিরাতের স্তর, তাই না? আখিরাত এবং আখিরাতের স্তর। কি কি বাকি ছিল সাজিদ বলতে পারবে? কি কি বাকি ছিল? মিস বাকি ছিল আমাদের হাসর, মিজান, সিরাত। হয়ে গিয়েছিল, হাসর মিজান হয়ে গিয়েছিল। হ্যাঁ, জি মিস, মিজান পর্যন্ত হয়েছিল। মিজান পর্যন্ত হয়েছিল। জান্নাত। তাহলে বাকি আছে কি বলো? সিরাত, শাফাত, শাফায়াত, জান্নাত, জাহান্নাম। এই চারটা বাকি আছে, ঠিক আছে? তাহলে দেখি আমাদের বাকি আছে হলো সিরাত, শাফায়াত, জান্নাত, জাহান্নাম। হ্যাঁ, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ করার। না হলে যদি রয়ে যায় তাহলে আবার নেক্সট ক্লাস আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। তাহলে আখিরাতের অন্যতম পর্যায় হচ্ছে সিরাত। আখিরাতের অন্যতম পর্যায় হচ্ছে সিরাত। সিরাত মানে আমরা কি জানি? সিরাত মানে কি? সিরাত মানে কি আমরা জানি? সিরাত মানে হচ্ছে পুল। সিরাত মানে হচ্ছে পুল বা রাস্তা। তাহলে আমরা জানি এটা সিরাত হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পথ। প্রথমেই জানো তোমরা এর অর্থ হচ্ছে পথ। এই যে পথ যাচ্ছে, পথ, ঠিক আছে? তারপর এর আরেকটু অর্থ আছে রাস্তা, এই যে রাস্তা, ঠিক আছে? পথ, রাস্তা। এরপরে আছে পুল। পুল মানে হচ্ছে সাঁকো। সাঁকো তো আমরা সবাই চিনি, তাই না? তাহলে তিনটি অর্থ দেওয়া আছে তোমাদের, তিনটি অর্থ দেওয়া আছে: পুল, রাস্তা, পথ। পথ, পুল, রাস্তা, এই তিনটি অর্থ তোমাদের বইতে তোমরা দাগিয়ে নিবে, ঠিক আছে? আখিরাতে এই সিরাত শব্দের অর্থ হচ্ছে এটা। তখন যদি বলে সিরাত কাকে বলে, তখন বলবো ইসলামিক পরিভাষায় সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত একটি পুল। সিরাত কার উপর স্থাপিত হবে? জান্নাতের উপর না জাহান্নামের উপর? জাহান্নামের। এটা মনে রাখবে, ঠিক আছে? সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত একটি পুল, মানে হচ্ছে সাঁকো বা হচ্ছে সেতু, যেটাই বলি না কেন, এটা জাহান্নামের উপর স্থাপিত হবে। তাহলে জান্নাতীগণ সিরাতের উপর দিয়ে জান্নাত প্রবেশ করবে। যারা জান্নাতি এবং যারা জাহান্নামী, যাদের আমলনামা ভালো তারাও সিরাতের উপর দিয়ে প্রবেশ করবে, যাদের আমলনামা খারাপ তারাও এই সিরাতের উপর। এখন আমরা দেখি আমল অনুসারে সিরাতের প্রশস্ততা কম বেশি হবে। প্রশস্ততা মানে বুঝতে পেরেছো? কারোর সিরাত হবে একেবারে চিকন, যেতে যে কষ্ট হবে। কারোর সিরাত আস্তে আস্তে কি হয়ে যাবে, কত এটা বড় হয়ে যাবে, ছোট। হ্যাঁ, কারোটা আস্তে 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 চিকন হয়ে যাবে, কারোটা আস্তে আস্তে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, ঠিক আছে? চওড়া হয়ে যাবে। আমল অনুসারে সিরাতের প্রশস্ততা কম বেশি হবে। যেমন মনে করো, দেখি আমরা, কারোর জন্য সিরাত হবে বিশাল ময়দানের মতো, বিশাল ময়দান, তুমি হাসে ধুলে যেতে পারবে, ঠিক আছে? হেলে ধুলে ওখান দিয়ে যেতে পারবে। কাদের জন্য এটা বলো? কাদের জন্য? যারা ঈমানদার। ঈমানদার, যাদের আমলনামা অনেক বেশি ভালো, হ্যাঁ, মুমিন, তাদের সিরাত হয় বিশাল ময়দানের মতো। আবার কারো হবে, দেখো, কারো জন্য হবে চুলের চেয়েও চিকন ও তরবারির চেয়েও ধারালো। মানে চিকন হয়, এত চিকন হবে, আবার তালোয়ারের চেয়েও ধারালো হবে। তার মানে হচ্ছে ওই চিকন চিকন চুলের মতো যে একটা শাঁকো হবে, পুল হবে, ওই পুলের উপর দিয়ে ধারালো শার্প হবে। ওখান দিয়ে গেলে কি যেতে পারবে না পারবে না? পারবে না। তাহলে হাত পা কেটে কি কোথায় পড়ে যাবে? যেহেতু জাহান্নামের উপর স্থাপিত, জাহান্নামে। তাহলে কারোর জন্য হবে বিশাল ময়দানের মতো, আবার কারোর জন্য কি রকম হবে? চুলের ন্যায় চিকন, চুলের ন্যায় চিকন, তরবারির মতো ধারালো। তরবারি শুধু চিকন না, সাথে ধারালোও আছে, শার্প, অনেক শার্প, তরবারির মতো ধারালো। আচ্ছা, এরপরে আমরা দেখি ঈমানদার নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবে। কেউ কেউ বিদ্যুতের গতিতে সিরাত পার হবে। বিদ্যুতের গতিতে মানে যারা
হ্যাঁ, যারা ইমান যারা হচ্ছে পরহেজগার লোক তারা যাবে বিদ্যুতের গতিতে। এই দেখো বিদ্যুৎ কিভাবে কত দ্রুত দেখো ছড়িয়ে যাচ্ছে, বিদ্যুতের দেখা যাচ্ছে জি মিস। গতিতে কেউ কেউ সিরাত পার হবে। এই জিনিসগুলো ছবিগুলো মনে রাখবে, তাহলে পরীক্ষায় লিখতে পারবে। কেউ কেউ বিদ্যুতের গতিতে সিরাত পার হবে, আবার কেউ ঝড়ের গতিতে, এই যে ঝড় বইছে ঝড়ের সাথে মানে খুব দ্রুত যাবে, ঝড়ের মতো করে চলে যাবে। আচ্ছা, আবার কেউ যাবে ঘোড়ার গতিতে, এই যে রেস, ঘোড়া যেমন দ্রুত দৌড়ায় এরকম ঘোড়ার মতো সিরাতটা খুব দ্রুত পার হয়ে যেতে পারবে। আবার কেউ যেতে পারবে দৌড়ের গতিতে। দেখো আস্তে আস্তে কিন্তু কমছে দৌড়, ঘোড়ার দৌড় আর জি মিস। কোনটা কোনটা বেশি তাড়াতাড়ি হবে বলো? মিস বিদ্যুতের গতিতে। হ্যাঁ, তাহলে দেখো একটা করে কিন্তু আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, ঘোড়ার দৌড়ের গতিতে কেউ কেউ যাবে। এরপরে যাবে হচ্ছে হেঁটে হেঁটে। অনেকেই যাবে মানে পারবে, সে চাবে যে আমি বিদ্যুতের গতিতে যাব, কিন্তু সে পারবে না, সে আস্তে আস্তে, তার মানে তার আমলনামা আর একটু কম ভালো। ঠিক আছে, হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ একটু কম। কেউ যাবে হচ্ছে হেঁটে হেঁটে, আবার কেউ যাবে হামাগুড়ি দিয়ে। হামাগুড়ি দিয়ে কারা যাবে? এই যে হামাগুড়ি মানে হচ্ছে এভাবে যাওয়া, আমলনামা খুব ঠিক আছে, হামাগুড়ি দিয়ে যায়। হামাগুড়ি মানে হচ্ছে এভাবে যাওয়া। তাহলে হামাগুড়ি দিয়ে কারা যাবে বলো? যাদের ভালো আমল হ্যাঁ, খারাপ যারা আমল। 33-এ পাস, টেনে টুনে 33-এ পাস, তোমাদের মতো জি মিস। পাস করে। ঠিক আছে, ওই 33-এ যারা পাস করবে, যে কোনো মতো টেনে টুনে 31 হয়েছিল, 33 করা হয়েছে, হামাগুড়ি দিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাও যাবে। 33-এ পাস মানুষ সে জান্নাতে যাবে, মানে পাস। ঠিক আছে, হামাগুড়ি দিয়ে। তাহলে মনে হচ্ছে কথাগুলো কিভাবে যাবে আমল অনুযায়ী? জি মিস। প্রথমে বলছে বিদ্যুৎ, তারপর বলছে ঝড়, এরপর বলছে ঘোড়া, এরপর বলছে দৌড়, এরপর বলছে হেঁটে হেঁটে, পর হচ্ছে হামাগুড়ি। 6টা আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা দেখি আবার সিরাত হবে ঘুটঘুটে অন্ধকার, আবার কোনো থাকবে না। সিরাত হবে ঘুটঘুটে অন্ধকার। এমত অবস্থা ইমান ভালো না থাকার কারণে তারা সিরাত অতিক্রম করতে পারবে না, বরং তাদের হাত পা কেটে তারা জাহান্নামে পতিত হবে। এখন মনে করো অটো একটা লাইট থাকবে কপালের মধ্যে। ঠিক আছে, যারা মনে করো আমলদার তাদের লাইটটা অটো জ্বলে উঠবে, ফোকাস করবে, একদম এলইডি লাইট হয়ে যাবে, এর থেকে হাই কিছু হবে। আর যারা ইমানদার না তাদের একেবারে ঘুটঘুট ডিবি আলো হবে, আলোই থাকবে না, দেখাই যাবে না কিছু, রাস্তাটা দেখাই যাবে না। তাহলে তারা জাহান্নামে পতিত হবে। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন অর্থ, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। মানে প্রত্যেকেই প্রত্যেকে মানে প্রত্যেকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল এবং সকল মানুষ এই সিরাতটা অতিক্রম করবে। সবার আগে সিরাত অতিক্রম করবে কে বলো? তাড়াতাড়ি বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সিরাত অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা, সিরাত সম্পর্কে তাহলে আল্লাহ কি বলেছেন? এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে এবং এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা আল মারিয়াম থেকে নেওয়া হয়েছে। তাহলে সিরাত আসলে কি পারা যাবে কি যাবে না? জি মিস। আচ্ছা, ইনশাআল্লাহ পারবে। এবার দেখো সিরাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। কুল সিরাত, দেখো কি অবস্থা, একটা চিত্র দেখানো হচ্ছে এখানে, দেখা যাচ্ছে চিত্রটা? এই যে এই যে নিচে হচ্ছে জাহান্নাম, হ্যাঁ, তোমার হাতের এই পাশে হচ্ছে হলো মূল রাস্তা, আর অপোজিটের পার হয়ে যারা যেতে পারবে তারাই হচ্ছে কি, তারা হচ্ছে জান্নাতি। যারা পার হতে পারবে জান্নাতি, আর যারা পার হতে পারবে না তারা এই যে আগুনে আগুনে পুড়ে মরবে। ঠিক আছে, নিচেই হচ্ছে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। মুসনাদে আহমদ। তাহলে সিরাত কোথায় স্থাপিত হবে? জাহান্নামের উপরে। হ্যাঁ, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। তাহলে এই দিনটি সত্যি সত্যি আসবে যখন যাহার ইচ্ছে তার রবের দিকে ফিরে যাওয়ার পথ দেখুক। এই দিনটি আমাদের সত্যি সত্যি সবার আসবে। এখন আমাদের দুনিয়ায় থাকা অবস্থা যার ইচ্ছা তার রবের দিকে ফিরে যাওয়ার পথ দেখুক। সূরা নাবা আল্লাহ তাআলা বলেছেন যার ইচ্ছা সে তার রবের দিকে যেন ফিরে আসে, কারণ এই রাস্তাটা সবাইকে পার হতে হবে, এই রাস্তাটা সবাইকে পার হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই শাফায়াত। বইয়ে নাই বললে কি কেউ? ম্যাম, বললাম এটা কি তুলে নেবো? আর তো বইয়ে নাই। বইয়ে নাই, আমি তোমাদের জানানোর জন্য দিলাম। তুলে নিতে পারে, রেকর্ড থাকবে। হ্যাঁ, রেকর্ড আমি দিয়ে দিব। আচ্ছা, এরপরে শাফায়াত, আমি একটু দ্রুত যাচ্ছি, সময় কম তো আমাদের। শাফায়াত, হ্যাঁ, শাফায়াত শব্দের অর্থ আমরা কি করেছিলাম এইটা মনে করো, দ্রুত মনে করো। সুপারিশ করা। সুপারিশ করা। সুপারিশ করা, তার মানে সুপারিশ করা, একটু খেয়াল করি আমরা। অনুরোধ করা, আর ইংরেজিতে বলি যদি রিকোয়েস্ট করা।
সুপারিশ করা, রিকোয়েস্ট করা কিন্তু নাই, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। সুপারিশ করা, অনুরোধ করা, আর হচ্ছে কি রিকোয়েস্ট করা। মনে থাকবে? পরীক্ষা মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা দেখি ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই শাফায়াত করার কারণ দুটি, আমরা ক্লাস 8 এ পড়েছিলাম দুটি কারণ। এখন তোমাদের 9 এ কারণ দুটি উল্লেখ ওভাবে নাই, কিন্তু তোমাদের জিনিসগুলো দেওয়া আছে, এই দুটো জিনিসই দেওয়া থাকবে। এক হচ্ছে পাপীদের ক্ষমা ও পাপ মার্জনের জন্য, পাপীদের ক্ষমা ও পাপ মার্জনের জন্য, আর একটা হচ্ছে পুণ্যবানদের মর্যাদা ও কল্যাণ লাভের জন্য। আচ্ছা, কার ওখান থেকে আওয়াজ আসতেছে সে মিউট করো, আমি কিন্তু আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, যার ওখান থেকে আছে সে মিউট করে দাও। তাহলে ম্যাম আপনার আওয়াজে দুইবার ইকো হইতেছে। দুবার আসছে আমার আওয়াজ? হ্যাঁ ম্যাম। তাহলে তোমার ওটাতে সমস্যা, আমার মনে হয় না দুবার আসতেছে। দুবার এতক্ষণ আসতেছিল, এখন আসতেছে না। আচ্ছা, এতক্ষণ আসতেছে যে কারোটা করা ছিল, কারোটা অন করা ছিল, বুঝছো, অন্য কিছু, এই জন্য আসতেছে। আচ্ছা, এখন একটু দেখি আমরা তাহলে শাফায়াত, পাপীদের ক্ষমা ও পাপ মার্জনের শাফায়াত করা হবে, আর হচ্ছে পুণ্যবানদের মর্যাদা ও কল্যাণ লাভের জন্য। পুণ্যবানদের মর্যাদা, পাপীরা তো ক্ষমার জন্য শাফায়াত পাবেই, অনেকেই পাবে। পুণ্যবানরা মনে করো শুভ দেখবা 80ও যদি পায়, 90ও যদি পায়, যদি কোথাও দেখে যে 1 2 কমে গেছে, তাহলে কি ও কি আসবে কি আসবে না বলো? গণনা আসবে বানানোর জন্য আসবে না? তাহলে পুণ্যবানরা ঠিক ওরকমই কাজ করবে, যে মনে করবে যে আমি দেখি আরেকটু ভালো থাকতে পারি কিনা, আরো ভালো কিছু পাই কিনা। এই জন্য পুণ্যবানদের মর্যাদা ও কল্যাণ লাভের জন্য কি করা হবে? শাফায়াত করা হবে। ঠিক আছে? শাফায়াত। তাহলে এক হচ্ছে পাপীরা ক্ষমা লাভের জন্য শাফায়াত পাবে, আবার পুণ্যবানরা আরো ভালো যেন কিছু পায় তার জন্য তারা শাফায়াত পাবে। আচ্ছা, কিয়ামতের দিন সকল মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করা হবে, এটা কিন্তু ক্লাস 8 এ তোমরা পড়েছিলাম। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে, সেদিন সূর্য থাকবে নিকটবর্তী, মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে। এই সময় তারা কেউ ছোট করতে থাকবে, কেউ আদম আলাইহিস সালামের কাছে যাবে, কেউ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, কেউ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কিন্তু সবাই কাছে যেয়ে বলবে যে আপনারা হিসাব নিকাশ শুরু, যেহেতু সূর্য থাকবে ঠিক মাথার উপরে, ঠিক আছে, হিসাব নিকাশ শুরু করুন। কিন্তু তখন আল্লাহর নিকট আল্লাহর নিকট শাফায়াত করতে অনুরোধ করবে, তারা সকালেই অপারগতা প্রকাশ করবে। আমরা জানি না নাকি ভুলে গেছি? জানি, এটা ক্লাস 8 এও পড়েছিলাম আমরা। সবাই অপারগতা প্রকাশ করবে, তখন এই অবস্থা সকল মানুষ কার কাছে যাবে? সবাই চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট সুপারিশ করবে। তার মানে সুপারিশ করার প্রধান, সুপারিশ করার সবথেকে বড় সুপারিশ করার ক্ষমতা কার থাকবে? রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী রাসূলের কাছে যেও কিন্তু লাভ হবে না, হিসাব নিকাশ শুরু করার দায়িত্ব কিন্তু সুপারিশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে কিয়ামতের দিন পাপীদের ক্ষমা, পুণ্যবান মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত করা হবে। এখন দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় শাফায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, কিন্তু তারপর আর কারা কারা শাফায়াত করতে পারবে? নবী রাসূলরা করতে পারবে, অন্যান্য সব করতে পারবে, ফেরেশতারা করতে পারবে, হাফিজ পারবে, আলিম মানে ব্যক্তি করতে পারবে, হাফিজ মানে যে কোরআন হিফজ করেছে, কোরআন পুরো মুখস্থ ঈমানদার যদি হয় তাহলে সে শাফায়াত করতে পারবে। এছাড়া আল কোরআন এবং সিয়াম, এটা তোমাদের আগেও আমি বলেছিলাম, আল কোরআন এবং সিয়াম, এই যে আমরা যে রমজান মাসে রোজা রাখি, এই রোজা কোরআন আমরা যে পাঠ করি, এই দুটো জিনিস কিন্তু সেদিন কথা বলবে। কোরআন কথা প্লাস রোজা কথা বলবে। এই রোজা এবং আল কোরআন যারা পাঠ করবে তাদেরকে তাদের জন্য শাফায়াত করা হবে, এটাও হাদিসে উল্লেখ আছে। কারা কারা পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারবে, তারপর নবী রাসূল পারবে, ফেরেশতারা পারবে, শহীদ পারবে, আলিম পারবে, হাফিজ পারবে, এছাড়া আল কোরআন আর সিয়াম পারবে। এছাড়া ঈমানদার যে কোনো নেককার বান্দারও শাফায়াত করতে পারবে, ঈমানদার যে কোনো নেককার বান্দারও কি করতে পারবে? শাফায়াত করতে পারবে, শাফায়াতের সুযোগ পাবে। তাহলে কিয়ামতের দিন নবী রাসূল অনেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন, আল্লাহ এসব শাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বেশি শাফায়াত করার অধিকার থাকবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে, সহিহ বুখারী ও মুসলিম থেকে নেওয়া হয়েছে। এই হাদিসটা কি মুখস্থ পারা যাবে কি যাবে না? জি মিস। আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে, সহিহ বুখারী ও মুসলিম, মনে থাকবে হাদিসটা কোথা থেকে নেওয়া হয়েছে?
বুখারী জি মিস সহিহ বুখারী ও সহিহ মুসলিম। বুখারী আর বুখারী সহিহ ও মুসলিম। মুসলিম। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কত ইট ও পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব। মানে পৃথিবীতে ইট পাথর, মানুষের সংখ্যা বেশি না ইট পাথরের সংখ্যা বেশি? বলো। ইট ম্যাম ইট পাথর। পাথর। একটা ঘরের মধ্যে একজন বা দুজন বা তিনজন লোক বা পাঁচজন লোক থাকে, কিন্তু 5টা ইট দিয়ে কি একটি ঘর হয়? না 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 ম্যাম। মিস। অনেক ইট লাগেনি। তাহলে বলছে পৃথিবীতে কত ইট পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব। মুসনাদে আহমদ থেকে নেওয়া হয়েছে। মনে থাকবে এই হাদিসটা? জি মিস। আচ্ছা, এরপরে শাফায়াত হচ্ছে একটি বিরাট নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ, জান্নাত লাভ করা সম্ভব না। এজন্য কিন্তু আমরা দুনিয়া থাকাকালীন অবস্থায় আমরা নামাজের পরে যে দোয়া করি, সেই দোয়ার মধ্যে কিন্তু অবশ্যই আমরা এই দোয়াটা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হয় আমাদের। হ্যাঁ, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেয়ে যাই তাহলে আমরা আর কোনো চিন্তা নেই। আচ্ছা, এরপরে আসি জান্নাত। হ্যাঁ, এরপরে আসি জান্নাত। জান্নাতের পরিচয়। জান্নাত শব্দের অর্থ কি বলি? মিস উদ্যান বাগান। হ্যাঁ, উদ্যান জান্নাত শব্দের বাগান অর্থ ও হচ্ছে চির আবৃত শান্তি স্থান, মিস উদ্যান বাগান, বা বাগান। উদ্যান। জান্নাত শব্দের অর্থ হচ্ছে আবৃত স্থান, উদ্যান বা বাগান। পরিভাষায় আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল রাখা হয়েছে তাকেই জান্নাত বলা হয়। তাহলে জান্নাত এর অর্থ কি পেলাম আমি? আবৃত স্থান, উদ্যান বা বাগান। তোমাদের বইতে কি কি দেওয়া আছে বলো? বাগান। মিস উদ্যান বাগান, সুশোভিত কানন। সুশোভিত কানন। 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 আচ্ছা সরি, এটা আমি দিতে ভুলে গেছি। সুশোভিত কানন মানে অনেক সুন্দর করে তৈরি করা কানন। এটা তুমি কিন্তু তোমার মুখস্থ করে ফেলবে, সুশোভিত কানন। ঠিক আছে, এটার সাথে এটাও যুক্ত জি করে মিস। ফেলবে। আচ্ছা, পরিভাষায় আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তি আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকেই বলা হয় জান্নাত, তাকেই বলা হয় জান্নাত। আচ্ছা, এরপরে আমরা যাই জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি এবং আর মানুষের অন্তর যা কোনোদিন কল্পনাও করতে পারেনি। মানে জান্নাতটা এমন হবে যে চোখ দেখে নাই, কান কখনো শুনে নেই এবং মানুষের কল্পনার বাইরে এত সুন্দর হবে সেটা মানুষ কল্পনাও করতে পারেনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না। আল্লাহ তাআলা বলেন, তবে এটা হাদিসে কুদসি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। এখন সাজিদ বলতেছে আমার অনেক বড় একটা ট্যাব লাগবে। হ্যাঁ, আল্লাহকে যখন বলবে তখন ওইটাও দিয়ে দিবে। তোমাদের বলবে ক্রিকেট লাগবে, ক্রিকেটও দিবে, বলও দিবে, যা চাইবে সেটাই দিবে। যে বই খাতা ভালো লাগে না, আমাকে গল্পের বই দেন, সেটাও দেওয়া হবে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলেন সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা কি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আস-সাজদা আয়াত হচ্ছে 31। এটা হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, কোরআনের আয়াত। পাবলিক পরীক্ষায় আসলে তোমরা এখান জি থেকে মিস। একটা আয়াত, একটা কোরআনের আয়াত, একটা হাদিস দেওয়ার চেষ্টা করবে। এখন আসি জান্নাতের সংখ্যা। জান্নাত মোট কতটি আমরা জানি? জান্নাত হচ্ছে 8টি। 8টি, এটা মনে রাখবে। জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জান্নাতের সংখ্যা জান্নাতের সংখ্যা জান্নাতের বেশি। সংখ্যা বেশি। তাহলে জান্নাতের সংখ্যা হচ্ছে 8টি, মনে রাখবে। প্রথমেই বলেছে জান্নাতুল ফেরদাউস, দারুল খুলুদ, জান্নাতু আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুল মাকাম, দারুস সালাম। তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। এটা মুখস্থ আছে কয়জনের? কার কার মুখস্থ আছে? 8টা নাম আছে? কারো মুখস্থ আছে? না থাকলে দ্রুত করে ফেলবা। হ্যাঁ, 8টা নাম মুখস্থ তোমরা করে ফেলবা। জান্নাতের সংখ্যা হচ্ছে 8টি। এই 8টির নাম আমরা জানলাম, এটা 8টির নাম তোমরা মুখস্থ করবে। আচ্ছা, জি মিস। জাহান্নামের পরিচয়। এরপরে আমরা আসবো হচ্ছে জাহান্নাম। তাহলে জাহান্নাম হলো কি? জাহান্নাম কি বলো? দেখা যাচ্ছে লেখা? জি মিস। আগুন। বা শাস্তির স্থান। জাহান্নাম হচ্ছে কি? আগুনের আগুনের গর্ত বা শাস্তির আর স্থান। শাস্তির স্থান। ঠিক আছে। আচ্ছা, এখন জাহান্নাম কাকে বলে? ইসলামী পরিভাষায় কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকেই জাহান্নাম বলে। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকেই জাহান্নাম বলে। ঠিক আছে। তারপরে জাহান্নাম হলো, দেখো, একে নার বা আগুনও বলা হয়। একে কি বলা হয়? নার বা আগুন। নার বা আগুন। যদি বলা হয় জাহান্নাম অর্থ কি বলবা? শাস্তির স্থান।
আগুনের গর্ত। এর আরেকটি নাম কি? একে নার বা কি বলা হয়? আগুনও বলা হয়। আগুন। আগুনও বলা হয়। আচ্ছা, কি আসছে? আবু আশরাফ কি এই 9 এ? হ্যাঁ ম্যাম। আবু আশরাফ 9 এ? আচ্ছা, তো নিলাম, কারণ 8 এর ক্লাস আছে তো 8 এর গুলি আবার ঢুকে যায়। আচ্ছা, তাসনিম, সাইমা তাসনিম কি আমাদের এই 9 এর ক্লাসে? জি মিস। আচ্ছা, তাহলে আমরা পেলাম জাহান্নামে আরেকটি শব্দ হচ্ছে নার বা আগুন। আচ্ছা, এখন আমরা দেখি জাহান্নাম কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। জাহান্নাম হচ্ছে 7টি। আমরা কিন্তু ভুলে গেলে চলবে না। জান্নাতের সংখ্যা আল্লাহ পাক বেশি রেখেছেন, জাহান্নামের সংখ্যা কিন্তু আল্লাহ পাক কম রেখেছেন। এটার নাম হচ্ছে জাহান্নাম 7টি। একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে হাবিয়া, একটা হচ্ছে জাহিম, 4 নাম্বার হচ্ছে সাকার, 5 নাম্বার সাইদ, 6 নাম্বার হুতামা, সাইদ, 7 নাম্বার লাজা। ঠিক আছে, এই জাহান্নামের নামগুলি পড়ো তো, কেউ একজন পড়ো, দ্রুত বলে নাও জাহান্নামের নামগুলো। জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, জাহিম, হুতামা, সাকার, লাজা। সাইর, হুতামা আর লাজা। লাজা। তোমরা এটা কিন্তু মুখস্থ করবে। হ্যাঁ, তোমরা কিন্তু জি মিস। করবে, এটা কিন্তু মুখস্থ করে ফেলবে। জান্নাতে 8টি স্তর এবং জাহান্নামে 7টি স্তর, সব দুটেই তোমরা মুখস্থ করে ফেলবে। মনে করো পরীক্ষা চলে আসলো যে হুতামা কি? হুতামা কিসের? জাহান্নাম। জাহান্নামের নাম। তোমরা হুতামা কিন্তু পড়েছো, এর একটা ক্লাসে কিন্তু হুতামা পড়েছো। ঠিক আছে, জাহিম কিসের নাম? তখন যদি জান্নাত দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। সাক কিসের নাম? এগুলো হচ্ছে জাহান্নামের নাম। আচ্ছা, এখন জাহান্নামের আগুন কি হবে বলো, কত গুণ বেশি হবে? জাহান্নামের 70 গুণ বেশি। আমাদের দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। 70 গুণ বেশি। 70 গুণ, মনে রাখবে, এটা সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। জাহান্নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। মানে আমাদের আগুন এখন যেরকম উত্তপ্ত, এর থেকে 70 গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের আগুন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি জাহান্নামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, যা কোরআনকে প্রত্যাখ্যান করবে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে, মানে আগুনে যখন প্রবেশ করবে, চামড়া কি থাকবে কি থাকবে না? না, থাকবে না। তাহলে জ্বলে যাবে। জ্বলে গেলে মনে করো না যে ঠিক আছে জ্বলে গেলে যাক, আমার শাস্তি মনে মৌকুফ। আসলে না, যখনই তোমরা চামড়া জ্বলে যাবে তখনই না মিস, নতুন চামড়া দেওয়া হবে, নতুন চামড়া সৃষ্টি করা হবে, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। এটা সূরা আন-নিসা থেকে নেওয়া হয়েছে, মনে থাকবে। আমি আবার বলি, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুন প্রবেশ করাবো। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। ঠিক আছে, নতুন চামড়া আবার দিয়ে দিবে। আচ্ছা, এরপরে বলছি জাহান্নামের শাস্তি বিবরণটা কি। যারা কুফরি করে, পবিত্র কোরআনে বলা হয়েছে যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক। বানানটা ভুল করছি এখানে, তোমরা আগুনের পোশাক হয়ে গেছে, পোশাক হবে। যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। কিরকম পানি? এই যে দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে সাইডে? গ্লাসে গরম পানি। গরম পানি, এরকম ফুটন্ত পানি। এতটুকু পানি কিন্তু ঢালবে না, আরো বেশি ঢালবে, ড্রাম ঢালবে। যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। এর দ্বারা তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার মুগুর। লোহার মুগুর মানে বুঝো? লোহার হাতুড়ি। হ্যাঁ, হাতুড়ি টাইপ। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে ছুটে যাবে, মানে তোমাদের যখন বেদ দিয়ে পিটানো হয় তোমরা কি করো? ওখান থেকে চলে যেতে চাও, তারপর শক্ত হাতে ধরে পিটানো হয়। আচ্ছা, ওরকম দেখো। আর তাদের জন্য লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে। আর তাদের বলা হবে, স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। স্বাদ গ্রহণ করো দহন, মানে তোমরা আমরা যখনই জাহান্নাম থেকে ছুটে বের হতে চাইবো তখনই কি হবে? আবার টেনে কি করা হবে? জাহান্নামে ঢুকিয়ে তখন বলা হবে যে স্বাদ গ্রহণ করে, যন্ত্রণা স্বাদ গ্রহণ করে দেখো। সূরা আল হাজ থেকে না। তাহলে এই শাস্তি আমরা জেনে গেলাম জাহান্নামের শাস্তিটা কিরকম হতে পারে, কিরকম ভয়ঙ্কর হতে পারে। তার মানে জাহান্নাম আগুনের গর্ত। এখানে আরেকটু সংক্ষেপে করে বলি, সেখানে আছে সাপ, বিচ্ছু, কাঁটাযুক্ত বৃক্ষ। যখনই খেতে চাইবে, ক্ষুধা লাগবে, কি দেওয়া হবে? জাকুম, খাবার হবে জাকুম, মনে থাকবে? জাকুম নামক, জাকুম যদি পরীক্ষায় আসে জাকুম কি বলবে?
জাক্কুম কি কি বলবে? কাঁটাযুক্ত বৃক্ষ। কাঁটা, হ্যাঁ হ্যাঁ বলো। কাঁটাযুক্ত বৃক্ষ। এই তো গুড, সুন্দর হয়েছে। কাঁটাযুক্ত বৃক্ষ, যখনই ওই খাবারটা তখন ক্ষুধার জন্য আমরা ওটাই মুখে দিব, যখন আমরা ওটা মুখে দিব তখন কি হবে? গলা দিয়ে নামবে না আটকে যাবে? আটকে যাবে। তখন ড্রিঙ্কস দেওয়া হবে। গলায় আটকে গেলে তখন কি দেওয়া হবে? ড্রিঙ্কস। ড্রিঙ্কস কি হবে? কি হবে? রক্ত তখন দেওয়া হবে। জাহান্নামীদের পুজ, রক্ত এগুলি দেওয়া হবে যে এটা তোমরা খেয়ে তোমার গলা থেকে কাটা নামাও। ঠিক আছে? অবস্থা হবে, কি ভয়ঙ্কর অবস্থা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের খেতে দেওয়া হবে, আমাদের ক্ষুধা যখন কাটাবো তখন খেতে দেওয়া হবে আমাদের বৃক্ষ, কাঁটাযুক্ত বৃক্ষ, যার নাম হচ্ছে জাক্কুম। আর পানীয় হবে উত্তপ্ত পুজ ও রক্ত। পুজ কি কোনো প্রশ্ন আছে? না মিস। আর 10 মিনিট আছে, হ্যাঁ 10 মিনিট পরেই আমি ছেড়ে দিব, তোমাদের কেটে যাবে লাইনটা। আমি একটু দ্রুত শেষ করি। আচ্ছা, তাহলে তারপর কি বলেছে? যাদের ঈমান রয়েছে কিন্তু পাপের পরিমাণ বেশি। একটু খেয়াল করি আমরা লাইনটা। যাদের ঈমান রয়েছে কিন্তু পাপের পরিমাণ বেশি, এমন মুমিনরাও জাহান্নামের শাস্তি ভোগ করবে, তবে তাদের পাপের শাস্তি শেষ হওয়ার পর তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। অনেক মুমিন আছে তাদের পাপের পরিমাণ বেশি। বুঝে মিজান দাঁড়িপাল্লায় দেওয়া হবে, দাঁড়িপাল্লায় যদি দেখে যে সে লোক ঈমানদার কিন্তু তার পাপের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, মানে ভালো কাজের পরিমাণটা একটু কম, পাপের পরিমাণটা একটু বেশি, কি হবে? তাকে আগে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে তার ওই লিমিটেড শাস্তি ভোগ করার পর তাকে আবার কি করা হবে? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে দেওয়া হবে। বুঝতে পেরেছো কথা? সব রকম পাপ থেকে মুক্ত থাকবো, খাঁটি ঈমানদার হবো, আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করব, তাহলেই আমরা জাহান্নামের আগুন ও শাস্তি থেকে রেহাই পাবো। মোট কথা হচ্ছে আমরা যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য করি এবং তাদের আদেশ নির্দেশ মেনে চলি, তাহলেই আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো, তাহলেই আমরা বেঁচে থাকতে পারবো। এটাই আমাদের একমাত্র পথ। আর আমি যা যা দেখালাম এটা কিন্তু একটুও কিন্তু ভুল কোনো কথা, এখানে কোনো আমি বানিয়ে কিছু বলেছি এখানে না। জাহান্নামের শাস্তিটা কিরকম হবে, জাহান্নাম সম্পর্কে যে বিবরণগুলো এসেছে, জান্নাত সম্পর্কে যে বিবরণগুলো আছে, এগুলি সব কিন্তু কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আমি বলেছি। হ্যাঁ, এটা মনে করলে মিস মনে বানিয়ে বানিয়ে কিছু বলেছে না, এরকমই হবে। হ্যাঁ, যে জান্নাত সম্পর্কে বলেছে না, যে চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই এবং কেউ কল্পনাও করতে পারে না তার অবস্থা কি হবে। তাহলে এখন আমরা দেখি জান্নাত লাভের উপায় ও জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়টা কি 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 উপায় দেওয়া আছে। দেখো তো এখানে কি দেখা যাচ্ছে, দ্রুত বলো একটু। মেয়েরা একটু কথা বলো তো, ওদের দূরে মাইক দিতাম যদি সামনে থাকতো। কোরআন শরীফ, আচ্ছা মেয়েদের তারপরে কাবা ঘর, মিস সালাত, এখানে মনে হচ্ছে নামাজের কথা বলেছে, তারপর কিসের কথা বলেছে? আর হচ্ছে কালেমা, কালেমার কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। এখানে ঈমানদার হতে হবে, তারপর কোরআন দেখা যাচ্ছে, তাই না? মানে কোরআন করতে হবে, কোরআন পাঠ করতে হবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তারপরে কি বলেছে যে পর্দা করতে হবে। এখানে দেখো কিছু মহিলা করা আছে, হিজাব করা আছে, বোরকা পরা আছে, মানে আমাকে পর্দা করা কিন্তু ফরজ। মেয়েদের পর্দা করা, ছেলেদেরও পর্দা করতে হয়, মেয়েদেরও পর্দা করা কিন্তু ফরজ। ঠিক আছে, এরপর এখানে কি দেখা যাচ্ছে? এই ছবিটা কি দেখা যাচ্ছে? পবিত্র কাবা শরীফের। হ্যাঁ, তাহলে হজ করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ঠিক আছে, পর্দা করা, পবিত্র কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা, এগুলো যদি করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো। কি লেখা যাচ্ছে একটু বলো, রাতুল বলো, কি দেখা যাচ্ছে? রাতুল বলো। সাবিকুন নাহার বলো। ঈমানের সাথে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য, কোরআন তেলাওয়াত, নেক আমল, সালাত আদায়, সাওম পালন, হজ ও যাকাত ফরজ। এক কথায় কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা। আবার বলো, এটা আবার বলো। ঈমানের সাথে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য, কোরআন তিলাওয়াত, নেক আমল, সালাত আদায়, সাওম পালন, হজ ও যাকাত ফরজ হলে আদায়। এক কথায় কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো আর জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। পারা যাবে? পরীক্ষা আসলে পারা যাবে?
জি মিস। মিস ইনশাআল্লাহ ম্যাম। হ্যাঁ, এটা রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, তোমাদের মনে হয় আশা করি তোমাদের কাজে লাগবে। আমি যদি রেকর্ডটা দেওয়ার চেষ্টা করব, তোমরা এর আগের ক্লাসের রেকর্ডটা কিন্তু আছে, সিরাত আখিরাতের স্তরের আগের ক্লাসটাও কিন্তু রেকর্ড আছে, তোমরা ফেসবুক আইডি বা ইউটিউবে তোমরা দেখে নিবে। এর পরের অংশটা হচ্ছে এটা, ঠিক আছে? দুটো একসাথে দেখলে তোমাদের উপকার হবে, আশা করি তোমাদের উপকার হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটু যাই, মূল্যায়নে যাই, ঠিক আছে? আমরা মূল্যায়নে যাই, তাহলে কিছু প্রশ্ন করে দেখি। আচ্ছা, এটা একটু বলো দেখি, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে কোন হাদিস থেকে নেওয়া হয়েছে? দেখি তো কে কে পারে। কোত্থেকে নেওয়া সহিহ হয়েছে? বুখারী ও মুসলিম। হ্যাঁ, সহিহ বুখারী ও মুসলিম। আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে সহিহ বুখারী ও মুসলিম। সিরাত পার হবে, দ্রুত বলো। মিস তাদের মিস আমল বিদ্যুতের অনুযায়ী, আমল নিজ নিজ আমল আমল অনুযায়ী। অনুযায়ী কি কি ভাবে একটু বলো তো দেখি। মিস বিদ্যুতের গতিতে, ঝড়ের গতিতে, ঘোড়ার গতিতে, ঘোড়ার গতিতে, দৌড়ের গতিতে, হেঁটে, হামাগুড়ি দিয়ে। হেঁটে অথবা হামাগুড়ি দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। যার যার আমল যেরকম হবে সে সেভাবে সিরাতটা পার হতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখি জান্নাত শব্দের অর্থ কি, বলো। বাগান উদ্যান, বাগান, সুশোভিত বা কানন শান্তির স্থান, শান্তির স্থানটাও কিন্তু দিবে, উদ্যান, বাগান সুশোভিত বা কানন হ্যাঁ শান্তির বা সুশোভিত কানন। কানন। ধন্যবাদ। আচ্ছা, এরপরে জান্নাতের স্তর কয়টি? মিস 8টি। কয়টি? ঠিক করে বলো, 7টা না 8টা? মিস 8টি 8টি। এবং কি কি এটা তোমরা মুখস্থ করে ফেলবে, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে। 8টি। শ্রেষ্ঠ জান্নাত কোনটি হবে? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, ঠিক আছে। দেখো অনেকেই নাম রাখে জান্নাতুল ফেরদাউস, শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস। জাহান্নাম অর্থ কি বলো? আগুনের গর্ত, আগুন শাস্তির এর গর্ত আর কি বা আছে? শাস্তির আর স্থান। কি আছে? শাস্তির স্থান। শাস্তির স্থান হ্যাঁ, গুড, শাস্তির স্থান, ঠিক আছে। এদিকে আর কি কি বলা হয়? জাহান্নামকে আর কি বলা হয়? মিস নর বা আগুন। আগুন আর বা আগুনও বলা হয়। তাহলে জাহান্নামের স্তর কয়টি? 7টি। 7টি জাহান্নামের স্তর হচ্ছে 7টি। যদি বলা হয় লাজা, লাজা কিসের নাম? জাহান্নাম। জাহান্নামের, ঠিক আছে, জাহান্নামের নাম। আচ্ছা, তাহলে দ্রুত তোমরা একটু বাড়ির কাজটা একটু দ্রুত লিখে নাও। সৎ, কর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করো। আমাকে সৎ, কর্মশীল হতে হলে আর নৈতিক জীবন গঠনে এই যে আখিরাতের স্তরগুলো যে আমি পড়ালাম, এগুলো প্রত্যেকটা কি এই নৈতিক জীবন গঠনে আমাদের প্রত্যেকটাই আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সৎ, কর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করো। তোমাদের এর আগের বাড়ির কাজটা এবং এই বাড়ির কাজটা, ঠিক আছে, মাঝখানে আমি যা যা পড়ালাম তোমাদের মূল্যায়ন করলাম, এইগুলোই তোমরা একটু লিখে রাখবে। আমি এই আজকের পরে তো তোমাদের আগামী সপ্তাহে বন্ধ হয়ে যাবে, তোমাদের পুজোর ছুটি হয়ে যাবে। হ্যাঁ, পুজোর ছুটির পরে যেই ক্লাসটাই আমি পাবো সেই ক্লাসে আমি তোমাদের আগে বাড়ির কাজ দেবো, পড়াবো পরে। আজকে বাড়ির কাজ দেখার কথা ছিল, কিন্তু আজকে আর সময় নেই, যেহেতু তোমাদেরও ক্লাস আছে আমারও পরবর্তী ক্লাস আছে। কিন্তু ইনশাআল্লাহ এই দুইটা বাড়ির কাজ একসাথে আমি দেখবো। কবে কবে? আগামী ক্লাস। আগামী ক্লাসে। আগামী ক্লাস মানে পূজার ছুটি। আগামী সপ্তাহে কিন্তু ক্লাসটা হবে না, হ্যাঁ, দুর্গা পূজার ছুটি থাকবে, এর পরের সপ্তাহ থেকে আবার ক্লাস হবে। তোমরা নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে তোমরা এই বাড়ির কাজটা করে ফেলবে। এখন কারো কোনো প্রশ্ন আছে কি, বলো? কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারোনি এরকম? না মিস যারাই গত ক্লাসে তো আমার এই ছিল না, ওয়াইফাই কানেকশন ছিল না বলে আমি ক্লাসটা ওই দিন নিতে পারিনি, পরের দিন নিয়েছিলাম। অনেকেই জয়েন করেছিলা, ওই ক্লাসটা রেকর্ড আছে, তোমরা দেখে নিবা। ফেসবুক তোমাদের আমাদের যে স্কুলের ফেসবুক পেজ আছে ওখানে দেওয়া আছে। গত বুধবারে দেওয়া হয়েছিল ক্লাসটা। আর হচ্ছে আজকের এই দুইটা ক্লাস তোমরা একসাথে যদি দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে, আশা করি অনেক উপকার হবে। এখান থেকে একটু বড় যে প্রশ্নই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে। তাহলে সৎ, কর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করো। এইটা গত ক্লাসে যে প্রশ্নটা দিয়েছিলাম, এই দুটো বাড়ির কাজ আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের চেক করবো আমি, ঠিক আছে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাইরে যখনই যাবে তোমরা মাস্ক ব্যবহার করবে, হ্যাঁ, মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না, কেউ যাবে না। সবাই মাস্ক পরে বাইরে যাওয়ার চেষ্টা করবে, অযথা বাইরে বেশি করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।